সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তারে আইনি ভিত্তি দেখছে না সরকার। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে শিগগিরই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান। সরকারের বিভিন্ন উদ্যোগে রপ্তানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখার আশা বাণিজ্য মন্ত্রীর। চলতি অর্থ বছরে ৬,৩৪০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ। দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলে নির্মাণ কাজ শুরু হচ্ছে সোমবার। অন্তত ১ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা। ভারতে ছাত্র আন্দোলনে টিকল না মোদির অজেয় ভাবমূর্তি। বিক্ষোভ থামানোর কোনো চেষ্টা করেনি সরকার, দাবি অর্থমন্ত্রীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানালেও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি সরকার খুঁজে পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ২৬ জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানান, সরকার চায় রাজনৈতিকভাবে মত প্রকাশ ও প্রতিবাদ করার স্বাধীনতা ভোগ করুক মানুষ। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে, তবে বিষয়টি আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি দেখিনি আমরা। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে শিগগিরই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ জুলাই ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পরিষদ ২০২৬-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বাস্তবতা ও জাতীয় প্রয়োজন বিবেচনায় টেকসই ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। এ সময় সেনা কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে ওঠে মেধা, যোগ্যতা, সততা ও নেতৃত্বের গুণাবলীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চলতি অর্থ বছরের জন্য পণ্য ও সেবা রপ্তানি করে ৬,৩৪০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য খাতে ৫,৫২০ কোটি ডলার ও সেবা খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮২০ কোটি ডলারের। ২৬ জুলাই সচিবালয়ে ২০২৬-২৭ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, নতুন সরকারের বিভিন্ন ব্যবসা বান্ধব উদ্যোগ, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজীকরণ এবং একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে যাওয়ায় আগামী অর্থ বছরের রপ্তানিতে দেখা যেতে পারে ঊর্ধ্বমুখী প্রবণতা। ১ দশকেরও বেশি সময় বিলম্বের পর অবশেষে আগামীকাল সোমবার চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে এ প্রকল্প প্রায় ৫০০ মিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার পাশাপাশি সৃষ্টি করবে ১ লাখেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান। অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে আগামীকাল সকাল ১০টায় আনোয়ারায় প্রকল্প এলাকায় ভিত্তিপ্রস্তরে স্থাপন হবে। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তরুণদের জোরদার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই পদত্যাগের পর দিল্লির রাজপথে উদযাপনে ফেটে পড়েন আন্দোলনকারীরা। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষামন্ত্রীর এই বিদায় কেবল একজন মন্ত্রীর পদত্যাগ নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বছরের পর বছর ধরে গড়ে তোলা অজেয় ও আপসহীন ভাবমূর্তিতে এক বিরল ও চরম আঘাত। এদিকে এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমানোর কোনো চেষ্টাই সরকার করেনি। বিক্ষোভের বিষয়টি সরকারকে কি অপ্রস্তুত অবস্থায় ফেলেছিল, এমন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।